2023 সালে 22শে মে বর্ষার প্রবেশ ঘটেছিল ভারতের দক্ষিণ পশ্চিমে। আর এবার তার 3 দিন আগে অর্থাৎ 19শে মে বর্ষার প্রবেশ ঘটবে ভারতে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়ছে এবারের বর্ষা। ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে বর্ষার প্রবেশ ঘটবে, যার ফলে মৌসুমী বায়ুর দেখা মিলবে ধীরে ধীরে সারা দেশে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 22শে মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ওই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম 24শে মেতে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় সংক্রান্ত ব্যাপারে এখনও পর্যন্ত ভারতের মৌসুম ভবন এর বেশি কিছু বলতে চাইছে না। এদিকে বাংলায় রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তি চলবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে আর তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরমজনিত অস্বস্তি দেখা দেবে। এদিকে শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে। এছাড়াও সেই সাথে ওই 5 জেলাতে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলায়। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। তবে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলাতে। তবে সেই বৃষ্টি তখন হবে বিক্ষিপ্তভাবে। এছাড়াও অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ভোটের দিন হাওড়া ও হুগলিতে যেমন বৃষ্টি হবে, তেমনি উত্তর 24 পরগনাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমজনিত অস্বস্তি দেখা দিতে পারে। আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রপাতের আশঙ্কাও আছে। এদিন অবশ্য জলপাইগুড়ির আকাশ সকাল থেকে ঘন মেঘে ঢাকা আছে। কোনোভাবেই সূর্যের মুখ দেখা যায়নি, কিন্তু সন্ধ্যের সময় মেঘের ডাক বেড়ে ওঠে। মনে হচ্ছিল জোর বৃষ্টি নামবে, তবে সেভাবে বৃষ্টি নামেনি। দিনভর কোনোভাবে গরম অনুভূত হয়নি। আসলে বঙ্গের আবহাওয়া যাই থাক না কেন, দেশের বুকে এবার গত বছরের তারিখ থেকে 3 দিন আগে বর্ষা প্রবেশ ঘটবে। সে কারণে জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। 19 তারিখে সতর্কবার্তা হচ্ছে, হেভি রেনের সতর্কবার্তা। নর্থ বেঙ্গলের 5টি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে।